গতকাল শেষ হয়েছে রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন। মূলত 4টি জেলায় 30টি কেন্দ্রে ভোট পর্ব সমাপ্ত হয়েছে। মোট ভোট পড়েছে 80.43%। শাসক বিরোধী দুই শিবিরের জন্যই এই দফা ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফায় 30 আসনে কে এগিয়ে কে পিছিয়ে, ভোটের পর কি বলছে গ্রাউন্ড রিপোর্ট, কার পাল্লা ভারী, দেখুন 30 আসনের ভোটের পরবর্তী সমীক্ষার রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্য শেষ হল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। সরকারিভাবে বিকেল 5:30 পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। রাজ্যের 4 জেলায় 30 আসনে মোট 80.43% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা। দ্বিতীয় দফায় রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ছিল নন্দীগ্রাম দখলে জোর টক্কর দিচ্ছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী শুভেন্দু অধিকারী। তবে পূর্ব মেদিনীপুরের এই আসনে ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। নন্দীগ্রাম সহ 4 জেলায় বেশ কিছু কেন্দ্রে কাজ করেনি কমিশনের ওয়েবকাস্টিং ব্যবস্থা। অধিকাংশ জায়গায় ক্যামেরা ঘুরিয়ে রাখা এবং নেটওয়ার্কজনিত সমস্যার অভিযোগ ওঠে। এই নিয়ে রিপোর্ট তলব করেছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। তবে মোটের উপর নন্দীগ্রামে ভোট গ্রহণ শান্তিতেই হয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ। ভাঙাবেড়া, সোনাচূড়ার মতো এলাকায় ভোটের লাইনে মহিলা ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। কমিশনের ভূমিকায় খুশি গ্রামবাসীরা। কমিশনের হিসাব অনুযায়ী 5:30 পর্যন্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পড়েছে 80.79%। এছাড়া ওই সময়ের মধ্যে চণ্ডীপুরে 81.15%, হলদিয়ায় 80.45%, মহিষাদলে 81.93%, ময়নায় 81.56%, নন্দকুমারে 82.36%, পাঁশকুড়া পশ্চিমে 81.67%, পাঁশকুড়া পূর্বে 80.94% এবং তমলুকে 80.23% ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে 5:30 পর্যন্ত ডেবরায় 83.10%, ঘাটালে 76.29%, খড়গপুর সদরে 68.33% এবং সবংয়ে 81.23% ভোট পড়েছে। প্রতিটি আসনে এবার টক্কর সেয়ানে। এই নির্বাচনে জবাব মিলবে অনেক প্রশ্নের। দলবদলের পর মেদিনীপুর জুড়ে কি পদ্ম ফোটাতে পারবে অধিকারী পরিবার, নাকি উন্নয়নের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করবে তৃণমূল? লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড় বলছিল বাঁকুড়ায়, এবার পায়ের তলার মাটি অনেকটা শক্ত করে ফেলেছে তৃণমূল। ফলে রাঙামাটির দেশের লড়াইটা এবার আর একপাশে নয়। এদিকে 19-এর প্রবল মোদি ঝড় দক্ষিণ 24 পরগনার ঘাসফুলের গড়ে প্রভাব ফেলতে পারবে কি? 21-এ কি পরিস্থিতি বদলাবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে 2রা মে। তবে কেউই বিনা যুদ্ধে বিপক্ষকে এক টুকরো জমি ছেড়ে দেয়নি গতকাল। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কোন আসনে কি পরিস্থিতি, কি বলছে গ্রাউন্ড রিপোর্ট। প্রথমেই আসে পূর্ব মেদিনীপুরের তমলুক। এই কেন্দ্রে তৃণমূলের সৌমেন কুমার মহাপাত্র, বিজেপির ডক্টর হরেকৃষ্ণ বেরা এবং সিপিআইএমের গৌতম পান্ডার মধ্যে লড়াই। এই কেন্দ্রে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। রাজ্যের মন্ত্রীর সঙ্গে স্বচ্ছ ভাবমন্ত্রী চিকিৎসকের যুদ্ধ। পাঁশকুড়া পূর্ব প্রচারে এগিয়ে সিপিএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী। পুরনো ভোটাররা ফিরছেন লাল শিবিরে, ফলে বিজেপির ভোট কাটবে সিপিএমে। আর সেই অঙ্কে বাকি কিছুটা হলেও সুবিধা পাবে তৃণমূল প্রার্থী বিপ্লব রায় চৌধুরী। পাঁশকুড়া পশ্চিম এই কেন্দ্রের ফ্যাক্টর হতে পারে শুভেন্দু অধিকারী। উপরন্তু তৃণমূলের প্রার্থী আবার বহিরাগত, আর এই ক্ষোভকে কাজে লাগিয়ে জয় হতে পারে গেরুয়া শিবিরের সিন্টু সেনাপতি। ময়না
তমলুকের সংগ্রাম কুমার দলুই, বিজেপির অশোক দিন্দা এবং কংগ্রেসের মানিক ভৌমিকের কঠিন লড়াই হলেও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাই শেষ হাসি হাসতে পারেন ময়না থেকে। নন্দকুমার, তৃণমূলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে মরিয়া গেরুয়া শিবির। সেই ক্ষোভকে কাজে লাগাতে পারলেই তৃণমূলের সুকুমার দে এবং সিপিএমের করুণাশঙ্কর ভৌমিকের চেয়ে এগিয়ে থাকবেন বিজেপির নীলাঞ্জনা অধিকারী। মহিষাদল, গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছিল বিজেপি, পাশাপাশি এই এলাকায় হিন্দু বলয় হিসাবে পরিচিত। সেই নিরিখে তৃণমূলের তিলক চক্রবর্তী এবং আইএসএফের বিক্রম চট্টোপাধ্যায়ের লড়াই কঠিন। সমানে সমানে টক্কর হতে পারে এই কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের স্বপন নস্কর, বিজেপির তাপসী মণ্ডল ও সিপিআইএমের প্রার্থী মনিকা করের কঠিন লড়াই। কারণ গত বিধানসভা সিপিএমের বিধায়ক এখন গেরুয়া শিবিরে, ফলে বাম বিজেপির মধ্যে ভোট কাটাকাটি স্পষ্ট। তাহলেও এই হলদিয়ায় বিজেপি শেষ হাসি হাসতে পারে। নন্দীগ্রাম, 21 নির্বাচনের ভর কেন্দ্র। এই কেন্দ্রের প্রচারে ফাঁকি রাখেনি কোনো পক্ষই। গ্রাউন্ড রিপোর্ট বলছে লড়াইয়ে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তবে ভোটের দিন দেখা গেছে অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তবে দুজনেই জিততে মরিয়া এবং দুজনই ঘোষণা করেছেন তারাই জয় হবেন। চণ্ডীপুর, তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর সঙ্গে বিজেপির পুলক কান্তি গুড়িয়ার টক্কর। তবে নিজের হারানো গড় গোছাচ্ছে সিপিএম, ফলে পুরনো ভোটাররা বিজেপি ছেড়ে ভোট দেবে বাম প্রার্থী আশিস গুছাই থেকে। সেই অঙ্কে কঠিন লড়াইয়ে সামান্য এগিয়ে ঘাসফুল, আর সেখানেই জিততে পারে সোহম চক্রবর্তী। এবার আসা যাক পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল প্রার্থী ব্যবহার নিয়ে ক্ষোভ রয়েছে, এদিকে বিজেপির প্রার্থী প্রাক্তন তৃণমূলী, ফলে স্থানীয় মানুষ কাকে ভোট দেবেন তা নিয়ে দোলাচল রয়েছে। সবং ব্যক্তিগত কেরিশমায় এগিয়ে তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। তবে গ্রাউন্ড রিপোর্ট বলছে নির্বাচনী প্রচার চলাকালীন মানস ভূঁইয়ার ব্যবহার অনেকটাই বেকাতে ফেলতে পারে, ফলে এখানে জয় হতে পারে বিজেপির প্রার্থী। পিংলা, এক পাশে লড়াইয়ে এগিয়ে বিজেপি, আম জনতার সঙ্গে তৃণমূল প্রার্থীর ব্যবহার নিয়ে ক্ষোভ রয়েছে, ফলে মাইলেজ পাচ্ছে গেরুয়া শিবির। খড়গপুর, এই কেন্দ্রের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, ফলে এখানে লড়াই কঠিন। তবে তারকা প্রার্থীর প্রচারে জেরে মাইলেজ পেয়েছে বিজেপি, তার ফলেই খড়গপুর থেকে জিততে পারেন তারকা প্রার্থী হিরণ চক্রবর্তী। ডেবরা, লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ ও গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের জয়ের পথে কাটা, ফলে লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। দাসপুর, এই কেন্দ্রে তৃণমূলের মমতা ভূঁইয়া, বিজেপির প্রশান্ত বেরা এবং সিপিএমের ধ্রুবশেখর মণ্ডলের কঠিন লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগ্যে ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল প্রার্থী। এদিকে এলাকার শিক্ষিত সম্প্রদায় গেরুয়া শিবিরকেই পছন্দ করছে এবং গ্রাউন্ড রিপোর্ট বলছে তৃণমূলের জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের দুর্নীতি। ঘাটাল, তৃণমূলের শঙ্কর দলুই, বিজেপির শীতল কাপাট ও বামেদের কমল দলুইয়ের কড়া টক্কর। তবে নির্বাচনী অঙ্কের লিরিকটা খানিকটা এগিয়ে রয়েছে বিজেপি। ঘাসফুল শিবিরের জয়ের পথের কাটা দুর্নীতি, শাসন পোষণ, আর তাই এখানে শেষ হাসি হাসতে পারে বিজেপি। চন্দ্রকোনা, তৃণমূলের অরূপ ধারা, বিজেপির শিবরাম দাস, আইএসএফের গৌরাঙ্গ দাসের লড়াই। তবে তৃণমূলের দুর্নীতি কাটা বিজেপিকে সুবিধা করে দেবে এই কেন্দ্রে। কেশপুর, তৃণমূলের গড়, প্রার্থী তৃণমূলের ডাকাবুকো নেতা শিউল সাহা, বিজেপির প্রীতিশ রঞ্জন কুয়ার এবং সিপিএমের রামেশ্বর দলুই। রিপোর্ট বলছে একপাশে লড়াইয়ে বাজিমাত করবে ঘাসফুলের শিউল সাহা। এবার আসি বাঁকুড়া, এই কেন্দ্রে হিন্দুত্বের একটা হাওয়া বইছে, পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মজবুত। গ্রাউন্ড রিপোর্ট বলছে এখান থেকে শেষ হাসি হাসতে পারে বিজেপি। বড়জোড়া, গেরুয়া শিবিরের নিজস্ব ভোট রয়েছে এই কেন্দ্রে,
তবে বামেদের সংগঠন মজবুত, ফলে ভোট কাটাকাটি হতে পারে। আর তাই দুই বিরোধী টেক্কা দিতে পারে, এগিয়ে যেতে পারে তৃণমূল শিবির। ওন্দা এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি প্রার্থীও রয়েছে আইএসএফেও, ফলে সংখ্যালঘুদের ভোট চলে যেতে পারে আইএসএফের ঝুলিতে। এদিকে হিন্দু ভোট সংঘবদ্ধ, ফলে বাজিমাত করতে পারেন বিজেপির প্রার্থী অমর শাখা। বিষ্ণুপুর বিজেপির প্রার্থী তন্ময় ঘোষ তৃণমূল প্রাক্তন নেতা, তার বিরুদ্ধে ঘোষ প্রার্থী দিয়েছে আদি বিজেপি, ফলে কঠিন লড়াইয়ে ভোট কাটাকাটির সুবিধা পেয়ে যেতে পারে তৃণমূল প্রার্থী অর্চিতা বিট, আর তিনি শেষ রাত্রে আসতে পারেন। কতুলপুর এই কেন্দ্রে আইএসএফের প্রভাব রয়েছে। তৃণমূলের বিক্ষুব্ধরা এখন আইএসএফকে সমর্থন করছে, ফলে কতুলপুর কেন্দ্রে জয় হতে পারে কংগ্রেস। ইন্দাস প্রাক্তন বিধায়ক গুরুপদ মেটে এলাকাবাসীর কাছের মানুষ, তাদের আপদে বিপদে পাশে দাঁড়ান। প্রয়াত বিধায়কের সেই ভাবমূর্তিকে হাতিয়ার করে ভোটে লড়ছেন তার স্ত্রী রুনু মেটে, ফলে স্বাভাবিকভাবেই বিজেপির প্রার্থী নির্মল ধারা এবং সিপিএমের প্রার্থী নয়নশীলের খানিকটা এগিয়ে তিনি। তবে এই কেন্দ্রে গেরু শিবিরের মজবুত সংগঠন, শেষ হাসি দেখা যেতে পারে বিজেপিরই। সুনামাখি লোকসভার এই কেন্দ্রে প্রবল গেরুয়া হাওয়া ছিল, তার উপর তৃণমূলের বহু নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন, অনেক তৃণমূল কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, ফলে এই কেন্দ্রে জয় হতে পারে বিজেপি। এবার আসি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, তৃণমূলের শক্তঘাটে গোসাবা উন্নয়ন সংগঠনের উপর ভরসা করে সহজেই জয়ের বৈতরণী পার করতে পারে ঘাসফুল শিবির। উল্লেখযোগ্য, বিজেপি প্রার্থী আবার তৃণমূলের প্রাক্তনী, তাই এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। পাথর প্রতিমা তুলনামূলকভাবে এই কেন্দ্রের সংগঠন মজবুত রয়েছে বিজেপির, প্রচারও ঝড় তুলেছে বিজেপি, তাই অনেকটাই এগিয়ে যাবে বিজেপি। এবং তৃণমূলের দুর্নীতির জন্যে সমীর কুমার জানা পরাজিত হতে পারেন। এবার আসে কাকদ্বীপ, এই কেন্দ্রে মানুষ পরিবর্তন চাইছে না, লড়াই বেশ খানিকটা এগিয়ে রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা, তার জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। কার্যত লড়াই এক পেশে, তৃণমূলের জয় নিশ্চিত। শেষ সাগর, তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার বিরুদ্ধে দলের অন্দরেই ক্ষোভ রয়েছে, আর সেই ক্ষোভটাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। তার উপর আমফানের দুর্নীতি রয়েছে, ফলে এই কেন্দ্রে সহজেই জয় হতে পারে বিজেপি। অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচনে সর্বমোট 30টি আসনে বিজেপি পেতে পারে 16 থেকে 19টি আসন, শাসক শিবির তৃণমূল পেতে পারে 6 থেকে 8টি আসন, এবং জোট সঙ্গে কংগ্রেস, বাম কিংবা আইএসএফ তারা পেতে পারে 2 থেকে 3টি আসন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং 30টি আসনে কোন দল কতগুলি আসন পেতে পারে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।